এরকম কসকসে টাকাগুলো প্রতিটি মেয়ের কাছে শখের টাকা হয়। সহজে ইচ্ছে করে না টাকাগুলো খরচ করতে। অনেকদিন যাবৎ আমি আমার শখের একটি জিনিস কিনতে চাচ্ছি, তা কেনা হচ্ছে না। তাই ভাবলাম আজকে আমার এই শখের টাকাগুলো দিয়েই আমার ইচ্ছাটা পূরণ করা যাক। তাই আজকে চলে যাচ্ছি আমার শখের জিনিসটি কিনতে। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির আগেই আমরা বের হয়েছিলাম, কিন্তু রওনা দেওয়ার আগেই বৃষ্টি চলে আসে, তাই আর যাওয়া হলো না। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা রওনা দিলাম আমার শখের জিনিসটি কেনার জন্য। দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, এখান দিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল, খুবই বাজে একটা অবস্থা। বৃষ্টি হবার পর এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়, চলাফেরা করতে লোকজনের খুবই কষ্ট হয়। আমরা খুবই কষ্ট করে রাস্তাটা পার হতেছিলাম। আমাদের বাড়ির ওখান থেকে সহজে গাড়ি পাওয়া যায় না, কিছুটা রাস্তা হেঁটে এসে বাজার থেকে গাড়িতে চড়তে হয়। বাজারে এসে শখের জিনিসটি কেনার জন্য ট্রলিতে করে রওনা হলাম। এই তো আমরা এসে পড়েছি। এটা হচ্ছে দোকানদার মামার গোডাউন। নিচতলায় আমরা যে জিনিসটি কিনতে এসেছি সেটি না থাকায় আমাদেরকে তার গোডাউনে নিয়ে আসা হয়, আর এখানে এনে আমাদেরকে দেখানো হয়। আমার জমানো কিছু টাকা দিয়ে আমি এই জিনিসটি কিনি। মামাদের এখানে গোডাউন ভর্তি অনেক ধরনেরই জিনিস রয়েছে। ব্যাগ, প্লাস্টিকের ফার্নিচার, চেয়ার, টেবিল, বাচ্চাদের অনেক খেলনা, আরো অনেক ধরনের জিনিস রয়েছে। পছন্দ হয়ে গেলে আমরা নিচতলায় নেমে যাই। নিচতলায় নেমে দোকানদার মামাকে টাকা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। বেশি কিছু আমরা কিনিনি, এই দুইটি জিনিস কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। কারণ আকাশের অবস্থা তেমন ভালো ছিল না, যে কোনো সময়ই বৃষ্টি চলে আসতে পারে। তাই আগে থাকতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। পরবর্তী ভিডিওতে দেখাবো আমি আমার অল্প কিছু জমানো টাকা দিয়ে কি কিনলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।